আফসোসের সাথে বলতে হয়, আপনার ইসলাম আর ইরানের ইসলাম কি এক? আপনি একটু চিন্তা করেছেন? আপনার ইসলাম হলো কোরআনের ইসলাম, আপনার ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইসলাম। গোটা ইরানে খোঁজ নিয়ে দেখুন, এই কোরআনকে কি তারা সঠিকভাবে গ্রহণ করে? কোরআনের আয়াতগুলি পর্যন্ত বিকৃত করে সেখানে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে আয়াত তৈরি করে নিয়েছে। এই কোরআনে বিশ্বাসী তারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিসকে কি তারা বিশ্বাস করে? আমরা জানি গোটা মুসলিমরা এক বাক্যে বিশ্বাস করে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো সহিহুল বুখারী। ইরানপন্থীরা বলে সহিহুল বুখারী হলো সবচেয়ে মিথ্যা গ্রন্থ। তাহলে কই আপনার, কার ইসলাম আপনার? কোথায় আপনার ইসলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে যারা সম্মানিত মর্যাদাশীল মানুষ কে তারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি কি জানেন এদের চারজনের বিষয়ে শিয়াদের অবস্থান কি? চারজনের প্রথম তিনজনকে এই চরমপন্থী শিয়া, এই যাকে হত্যা করা হলো সেই খোমেনি, তারা যে আকীদায় বিশ্বাসী ইসনা আশারিয়া দ্বাদশ পন্থীদের, এই তাদের আকীদা হলো এই তিনজন ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে শিয়াদের মাঝে আরো চরমপন্থী যারা রয়েছে, এই তিনজন খলিফা তো দূরের কথা, এই তিনজনকে মুসলমান বলেও বিশ্বাস করে। সেই ভিডিও আমার কাছে আছে। নামাজে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ আবু বকরকে লানত বর্ষণ করো, হে আল্লাহ ওমরকে লানত বর্ষণ করো, হে আল্লাহ উসমানকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই ইবাদত, এটা হলো তাদের দিন, এটা তাদের দিন। এজন্যই বলেছিলাম যে চকচক করলেই শোনা হয় না। এই নতুন একটা আলখাল্লা লাগালেই আর সুন্দর দাড়ি রাখলেই মুসলিম হওয়া যায় না। যারা খ্রিস্টানের পাদ্রীদের কাছে গিয়ে মাথা নত করে, বরং ইসরায়েল আর ইরান, এটি হলো একটি রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব নয়। এটি হলো একটি অর্থনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব নয়। কারণ ইসরায়েল ভালো করে জানে ইরানের ধর্ম কি। শিয়া এর উৎপত্তি হলো ইহুদিদের থেকে। আব্দুল্লাহ বিন সাবা নামক সেই ইহুদি, তার থেকে উৎপত্তি হলো এই শিয়াদের। বরং এই শিয়া, আরো খোঁজ নিয়ে দেখুন, যাদের আকীদা বিশ্বাস হলো তারা পাইলে সেই মদিনার কবরস্থান থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশ বের করে নিয়ে এসে ব্যভিচারী জানার শাস্তি দিয়ে তারা শাস্তি প্রদান করে। এই হলো তাদের আকীদা বিশ্বাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে বড় কেক তৈরি করে, লেখা আছে কেকে আয়েশা ফিন্নার, আয়েশা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই আকীদা যা, এই বিশ্বাস যা, কিভাবে তাকে আপনি মুসলিম বলতে পারেন? কিভাবে তাকে আপনি মুসলিম মনে করতে পারেন? তাদের কি সালাত আছে? কোন সালাত আদায় করে তারা? ভিডিওর মধ্যে তো দেখা যায় জানাজা কিভাবে পড়ে তারা, কোন জানাজা পড়ে, কোন দরুদ পড়ে, কোন দোয়া পড়ে। সেজদা আজ পর্যন্ত তারা মাটিতে দেয় না। সেজদা দেয় কোথায়? সেজদা দেয় পাথরে। এই হলো তাদের আসল অবস্থা। কিন্তু বাংলাদেশের মানুষ, আমাদের বিশেষ করে যারা, আফসোসের সাথে বলতে হয়, যারা দিন কায়েম করতে চায়, তাদের কেবলা হলো ইরান, মক্কা মদিনা নয়। তাদের মডেল হলো ইরান, সৌদি আরব নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা এইসব বিভ্রান্তিগুলি বেশি ছড়ায়।